পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষের নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, যে লোকটা এত দামি, যে লোকটার এত মান, যে লোকটার এত সম্মান, যে লোকটাকে আল্লাহ এত দায়িত্ব দান করেছেন, এত শক্তি দিয়েছেন, এত মহান বানিয়েছেন, কতটা দাম, এ নিয়ে যদি আলোচনা করতে যায় তাহলে আরো 10 মিনিট আমার লস হয়ে যাবে। রে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, যে লোকটা এত দাম, এত মান, এত সম্মান, যাকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে গোটা পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য নবী মুহাম্মদকে মডেল বানানো হলো, আইডিয়াল বানানো হলো। নবী মুহাম্মদ যেমন করে খাবে তোমরা সেই মতো খাবে, নবী মুহাম্মদ যেরকম ঘুমাবে তোমরা সেই মতো করে ঘুমিয়ে যাবে, নবী মুহাম্মদ যেরকম কথা বলার টেকনিক শিখিয়ে দেয় তোমরা সেই রকম কথা বলবে। নবী মুহাম্মদকে জীবনে যদি কেউ ফিটিং করতে পারে সে বডি জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আর কোন মানুষ যদি নবী মুহাম্মদের ভালোবাসাকে আগলে না রাখতে পারে, যদি ধরে না রাখতে পারে, সেই বডি কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এ কথা প্রসঙ্গে আলোচনা শুরু করে দিলাম। হে মানুষের দল, আপনাকে বুঝাতে আরম্ভ করলাম স্ত্রীর কাছ থেকে কেমন করে ফিতনা চালু হয়, কেমন করে অশান্তি ছড়িয়ে যায়। বন্ধুরে, বিশ্বনবীর কয়জন স্ত্রী ছিল বলতে হবে, জানা আছে? নবীজির কয়জন স্ত্রী? 9 জন। আমি যদি বলি 11 জন, কেউ যদি বলেন 13 জন, কেউ যদি বলে যায় 7 জন, সবার কথা ধরতে হবে বাবা, মতের শেষ নাই। তো এখানে বুঝে নেন নবীজির একাধিক স্ত্রী ছিলেন। তো আপনাদের আমাদের কটা স্ত্রী আছে গো বাপ? একটা। জীবনে কি করলেন? একটা। বলে মুরবি সাহেব একটার অত্যাচার থামতে পারি না, ডান দিকে বলছে, আর দুটোর কথা তো চিন্তা ভাবনাতেই নাই। ও বাবা ঠিক কথাই বলেছেন। জি, আল্লাহ নবী আপনাকে আল্লাহ বলেছেন, বান্দা যদি একটাইতে শান্তি হয়ে যায়, তোমার মনে যদি সংকল্প না থাকে যে দুটোকে চালাতে পারবো না, তো বিয়ে করতে যাবে না, তো বাবা একবারে চলবে কাশ্মীর আর পাকিস্তান, কোনোদিন থামবে না, ছেড়ে দেন গল্প। আল্লাহর বান্দা নবী মুহাম্মদের একাধিক স্ত্রী ছিলেন। আচ্ছা, কেমন ভালোবাসা দেখেন নবীজি। আপনাকে শর্টকাটের টাইমের জন্য বুঝাচ্ছি। নবীজি সোমবারের দিন মা খাদিজার কাছে, মঙ্গলবারের দিন মা সাউদার কাছে, বুধবারের দিন অন্য স্ত্রীর কাছে, আর এক অন্য স্ত্রীর কাছে, এই করে 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 সময় মেনটেন করছে। এটা আপনাদের গল্প জানা আছে কিনা? সব স্ত্রীর দিন শেষ। আজকে কি বার? আজকে বুধবার। বুঝার জন্য বলছি বাবা, এই টাইমটা মা হাফসার টাইম। আচ্ছা, হাফসা কার বেটি আপনাদের জানা আছে? কি বললেন? বলে হযরত উমরের বেটি। সুবহানাল্লাহ বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির নাম কি বললাম? মা হাফসা। হাফসা ছিলেন নবীজির স্ত্রী। আর সেই দিন বুঝার জন্য বলছি, আজকে বুধবার, আজকে মা হাফসার সঙ্গে নবীজি সময় কাটাবেন, সারা দিন থাকবেন। স্ত্রীর দিন একটা করে পালা করা ছিল, আজকে হাফসার দিন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো আমি আমার বাপের বাড়ি একটু ঘুরতে যাব। তো নবীজি বলছেন, যাও ঘুরে এসো, আমার টাইম তো আসরের পর থেকে তোমার কাছে যাওয়ার, সেখানে টাইমটা কাটাবো। বুঝার জন্য বলছি বাবা, তো তুমি ঘুরে আসো। বাপের বাড়ি যদি কোনো মেয়েরা চলে যায় তো ঘুরে আসতে বাবা একটু দেরি হয়ে যায়। তার কারণ বেটার জন্য কিছু নাই, স্বামীর জন্য কিছু নাই, বাড়ির কিছু খাবার তৈরি করে নিয়ে আসে, স্বামীর জন্য কিছু নিয়ে আসে, এরকম হয় কি না? মা হাফসা বাপের বাড়িতে গিয়ে সময়টাকে পার করতে করতে বেশি সময় পার করে দিচ্ছেন। আর বিশ্বনবী শেষ সময়তে মা হাফসার ঘরে যাচ্ছেন। আজকে তো হাফসার ঘরে থাকার দিন, আমার সময়, আমার হাফসার ঘরে যাচ্ছে। তো মা হাফসাকে দেখতে পেলেন না। নবীজি বুঝতে পারলেন যে হাফসা এখনো তার বাপের বাড়ি থেকে আসেনি। নবীজি বলছেন, একলাই ঘরে বসে থেকে আর কি করব, তো আমি আমার আরো যে স্ত্রী আছে এই স্ত্রীগুলোর কাছে একটু ঘুরে আসি। তো নবীজি ঘুরতে গিয়ে দেখছেন কেতাবের ভিতরে পাওয়া যাচ্ছে দুটো স্ত্রীর নাম। একটা হলো জাইনাব বিনতে জাহাস, আর একটা স্ত্রীর নাম হলো মারিয়া কিবতিয়া। এই দুটো স্ত্রীর ভিতরে কোন এক স্ত্রীর ঘরে আল্লাহ নবী ঢুকলেন, দিয়ে বলছেন, ও মারিয়া কিবতিয়া, তোমার ঘরে একটু বসে সময় কাটাচ্ছি, আমার হাফসা এখনো আসেনি, তো হাফসার সময়টা এখানে কাটায়, হাফসা যখন আসবে ওই ঘরে আবার চলে। এবার বুঝতে পারছেন তো বন্ধুরে আমার? নবীজি ঘরে বসেছেন,
আর এমন তো সময় মারিয়া কিপ্তি আল্লাহ নবীর আর একজন স্ত্রী নবীকে বিছানায় বসে থাকতে দেখে স্বামীকে কেমন করে বসিয়ে রাখবো। তো স্বামীকে যারা বেশি ভালোবাসে তারা এটাই প্রমাণ করে দেয় যে স্ত্রীরা স্বামীকে বেশি ভালোবাসে। যদি ঘরের ভিতরে কোনো জায়গায় বিস্কিট থাকে কিংবা কোনো একটা খাওয়ার জিনিস থাকে তো ভালো স্ত্রীদের এটাই গুণ হবে, স্ত্রী স্বামীকে খাওয়ার জন্য সুন্দর করে মুখে তুলে তুলে খাওয়ারটা ব্যবস্থা করে দেবে। কথা ঠিক না ভুল বলতে হবে। বাবা, যারা বিয়ে করেছেন তারা এই গল্পটা জানে না, যারা বিয়ে করেননি ওদের শোনা হবে খালি। যারা বিয়ে করেছেন তাদের কথা বলছি এই কথাটা। দেখেন গো, আপনি ঘরে একলাই বসে আছেন, আপনার কি আল্লাহ সেই কপাল দিয়েছে যে একা স্ত্রী আপনার জন্য একটু খাবার নিয়ে এসে মুখে তুলে দিচ্ছে? এরকম হয়েছে বাবা? সন্দেহ লাগছে, সন্দেহ লাগছে। এরকম স্ত্রী খুব কম ঘরে আছে, সবার কপালে জুটেনি যে স্বামীকে খুশি করার জন্য মিষ্টি মান্ডা ঘরে লুকিয়ে থাকলে স্বামীকে খাওয়ার চেষ্টা করে। দেখেন নবীজি যেমনই যে ঘরে বসা, নবীজির স্ত্রী মারিয়া কিপ্তিয়া কিংবা জাইনাব বিনতে জাহাজ এক পিয়ালা এক কাপ মধু নিয়ে এসে নবীকে বলছেন, নবী আপনি মধু খান। তার কারণ নবীজি মধু খেতে খুব ভালোবাসতেন। নবীকে দিয়েছেন, মধু খাচ্ছেন। দেখেন 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 দেখেন, নবীকে দিচ্ছেন, নবী মধু খাচ্ছেন। খেতে খেতে সময় হয়ে গেছে, মধু খাওয়া শেষ। দেখছেন 3:30 4টা বেজে গেছে। নবীজি বলছেন, মারিয়া কিপ্তিয়া তুমি ঘরে থাকো, আমি আমার হাফসার ঘরে যাই। বন্ধুরে আমার শুনে যান রে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিপ্তিয়ার ঘর ছেড়ে হাফসার ঘরে, মা হাফসার ঘরে পদার্পণ করেছেন, ঢুকছেন। দেখছেন মা হাফসা ঘরে বসে আছেন। নবীজি আমার ঘরে প্রবেশ করলেন। হে মানুষের দল, আপনাকে ওয়াজটা বুঝে নিতে হবে। যখনই বিশ্ব নবীর ঘরে ঢুকছেন তো নবীর দিকে ঘুরে মা হাফসা আর তাকায় না। এজন্য তাকায় না, এজন্য তাকায় না, মার হাফসার কিন্তু মনে মনে বড় রাগ হয়ে গেছে। আমার টাইমটা, আমার সময়টা, আমার নবী, আমার ভালোবাসা স্বামী নবী মোহাম্মদ কেন মারিয়া কিপ্তিয়ার ঘরে সময়টা পার করলাম, এটা কিন্তু সহ্য করতে পারলেন না। বন্ধুরে, আল্লাহ নবীর সঙ্গে মা হাফসা কথা বলছেন না, মনটা যেন ভারী ভারী হয়ে আছে। বন্ধুরে আমার, আপনাকে একটা সোজা গল্প শুনিয়ে যায়, স্ত্রী কখন রাগ করবে যদি অরিজিনাল আপনি স্বামী হন বুঝা যাবে কিনা বলতে হবে। বাবা, স্ত্রী কোন সময়তে রাগ করে স্বামী বুঝে নাই, আর স্বামী কখন রাগ করে স্ত্রীরা বুঝে যায়। ঠিক নি ভুল? যদি দামি স্বামী আর স্ত্রী হয় তাহলে স্ত্রী 40 বছর থেকে সংসার করে আজও পর্যন্ত বুঝতেই পারলো না আমার স্বামী কখন গরম আর কখন ঠান্ডা। স্ত্রীর কাছে নবীজি যাচ্ছেন তো দেখছেন মা হাফসার মনটা ভারী ভারী হয়ে আছে। যে হাফসা আনন্দ করে কথা বলতো সে হাফসার কথা বলে না। নবীজি কথা বলতে যাচ্ছেন, যেমনই নবীজি কথা বলেছেন, হাফসা এত দেরি কেন হলো? দেখেন বোঝার জন্য বলছি, যখনই কথা বলা তখন মা হাফসা বলছেন, নবী গো আপনার মুখ থেকে একটা গন্ধ বেরোচ্ছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? কি বললাম? গন্ধ। নবীজি তো লজ্জা পাচ্ছেন। ও বাবা, এখন যদি আপনার সঙ্গে আমি কথা বলছি, কিছু কিছু মানুষের মুখের গন্ধ আছে না? আপনার সঙ্গে কথা বলছি, 3-4 জন লোক আছে কিংবা একলাই আপনি আর আমি আছি, যদি আপনি বলেন ভাই আপনার মুখ থেকে বড় গন্ধ বের হচ্ছে, তাহলে খারাপ লাগলো না ভালো লাগলো? খারাপ লাগার কথা, খারাপ লাগার কথা। কেন? মুখের গন্ধ সহ্য করা যায় না। নবীজিকে বলছেন, নবী গো আপনার মুখ থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে। কিসের গন্ধ জি? তো বলছেন মাগাফিরের গন্ধ, একটা আঠা জাতীয় মাগাফির আছে, এই মাগাফিরের গন্ধ আপনার কাছে আসতে। আচ্ছা বলুন তো, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে মেশওয়াক করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতেন, সেই লোকটা স্ত্রীর কাছে যাচ্ছেন খুশি নেওয়ার জন্য, আর এমন সময় স্ত্রী বলছেন, নবী আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। নবীজি লজ্জিত হলেন, কেন আমার মুখ থেকে গন্ধ? নবীজি বলছেন, এক্ষুনি তো আমি অন্য স্ত্রীর কাছ থেকে মধু খেয়ে আসলাম, আর মধু খাওয়া আসার পরে তুমি বলছো গন্ধ ছুটছে, এটা বড় খারাপ কথা বন্ধু আমার। নবীজি লজ্জা পাচ্ছেন। ও বন্ধু আমার, শর্টকাটের টাইমে মাওলানা সাহেবের কথা দেখে আর ইনাদের আলোচনা দেখে বুঝতে পেরেছি মালাকুল মউত হাতে চলে এসছে। কিসে বুঝতে পারছেন না? ওয়াজ কি করবো বাপ? ওয়াজ যদি শুনতে হয় 2 ঘন্টার টাইম দিতে হবে শুধু ওয়াজের জন্য। দেখেন, এই কথা না বলে শান্তিও আসে না। নবীজিকে বলছেন, নবী গো আপনার মুখ থেকে গন্ধ হচ্ছে। আচ্ছা বলুন তো, নবীজিকে আপনার আমার মতো গুটকা করছিলেন, বিড়ি করছিলেন? বলুন হ্যাঁ না না? জি। আপনার সঙ্গে কথা বলতে গেলে আপনার মুখ থেকে
3 কুইন্টাল মুখে আপনার গুটকা ভরা আছে, আপনার গন্ধ ছুটতে পারে, কিন্তু বিশ্ব নবীর গন্ধ ছুটতে পারে না। কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধুরে, যখনই মা হাফসা বলেছেন, নবী গো আপনার মুখ থেকে যেন একটা গন্ধ বেরিয়ে আসছে, নবীজি লুকালুকি করছেন, আসার চেষ্টা করছেন, আমার মুখ থেকে গন্ধ বেরিয়ে যাবে, নবী লোড দিতে পারছেন না। এমন তো সময় স্ত্রীকে খুশি করবার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এ হাফসা আমি তো কোনো গাঁজা খাইনি, আমি তো বিড়ি খাইনি, আমি তো গুটকা খাইনি, আমি আমার স্ত্রীর ঘরে মধু খেয়ে আসলাম, আর মধু খাওয়া আসার পর যদি আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ হয়, একটা নোংরা গন্ধ বেরিয়ে আসে, এ হাফসা তোমাকে কথা দিলাম জীবনে কোনোদিন আর মধু খাবো না, আর জীবনে মধু মুখে করবা না। কেন করবো না? মধু খাওয়ার পর যদি মুখ থেকে গন্ধ বের হয় তো মধু আমি নবী আর খাবো না। যখনই এই কথা স্ত্রীকে খুশি করবার জন্য আল্লাহ নবী বলেছেন, বন্ধুরে এ কথা যখনই বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে জিবরাইল আর দেরি করা যাবে না, নবীর কাছে একবার চলে যাও আর নবীকে খবরটা দিয়ে চলে আসো। কি খবর দিব গো আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে খবর চলে আসলো। বন্ধুরে আমার, বিশ্ব নবী যখন স্ত্রীকে খুশি করবার জন্য বললেন, রে হাফসা জীবনে কোনোদিন আর মধু খাবো না, মধুকে আজ থেকে আমি হারাম করে দিলাম। এ কথা যখনই বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহালাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ আপনার কত দাম, আপনার কত মর্যাদা, আপনার কত সম্মান আপনি কি ভুলে গেছেন? নবী হে, আপনার স্ত্রী হাফসাকে খুশি করবার জন্য হালাল জিনিসটাকে আপনি হারাম করে দিলেন। এ নবী আপনি সজাগ হয়ে যান, আমি আল্লাহ গফুর রহিম, আজকে আপনাকে ক্ষমা করে দিলাম। নবী হে, স্ত্রীকে খুশি করবার জন্য মধুকে আপনি হারাম করে দিচ্ছেন। হে নবী মুহাম্মদ আপনি শুনে যান, আপনি যদি মধু খাওয়া বন্ধ করে দেন, গোটা পৃথিবীতে যত মুসলমান আছে এরা কোনোদিন মধু খাবে না, খাবে না, খাবে না। আর আজকে আপনি মধুটাকে হারাম করে দিচ্ছেন। যেই দিন মুসলমানরা জানতে পারবে, বুঝে নেবে নবী মুহাম্মদ মধু খায়নি, সেদিন আর তারা মধু খাবে না। কিন্তু মধুর ভিতরে কত প্রোটিন আছে, কত ভালোবাসা আছে। হে নবী মুহাম্মদ আপনার স্ত্রীকে খুশি করবার জন্য এটা সিদ্ধান্ত নিলেন, খবরদার এ কথা মুখ থেকে বের করবেন না। বন্ধুরা আমার, প্রশ্ন আপনার কাছে, হে মানুষের দল, স্ত্রীকে খুশি করবার জন্য বড় বড় অন্যায় হয়ে যায়। নবীজি বলছেন, মানুষ রে, স্ত্রীর কাছ থেকে ফিতনা তৈরি হয়, আর এই ফিতনা থেকে বাঁচার জন্য পুরুষকে সাবধান হতে হবে। একটা ফিতনার কথা বললাম, টাইম মিলল না। আল্লাহর বান্দা, সেই রাসূল আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে খবর দিয়েছেন। দেখুন বিশ্বনবী কষ্ট করে 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 আমরা যেন ভুল পথ রচনা না করি, তার জন্য আমাদের জিন্দগির পথকে সোজা করে দিয়ে চলে গেছেন। ভাই ও বাবা, আপনার কাছে আবেদন, বর্তমান সময়ে পৃথিবীর বুকে মুসলমানদের শান্তি না অশান্তি মন থেকে বলতে হবে। শান্তি না অশান্তি? অশান্তি। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করি, ভাই অশান্তির কারণ কি, তো আপনি বলবেন বিজেপি সরকার। নাউজুবিল্লাহি মিন জালিক। খবরদার বিজেপি সরকারকে দোষ দিবেন না, টিএমসি সরকারকে দোষ দিবেন না, কংগ্রেসকে দোষ দিবেন না, কোন পার্টির রাজনৈতিক ক্ষমতাকে আপনি দোষ দিবেন না। আল্লাহ বলছেন, বেমা কাসাবাত আইদিন নাস, মানুষ তুমি আমাকে ভুলে গেছো, আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। বুঝতে পারেননি? আপনি মোদী সরকারকে গাল দিচ্ছেন, খবরদার আঙ্গুল তুলবেন না কারো দিকে, নিজের দোষ খুঁজে খুঁজে বাঁচান। আগে আপনাকে বলতে চাইছি বন্ধু, কাউকে দোষ দেওয়ার আগে আপনার দোষটা খুঁজে বের করুন। আল্লাহ বলছেন, তুমি আমাকে ভুলে গেছো বান্দা, তাই আমি তোমাকে ভুলে গেছি। এত ভালোবাসার পর আল্লাহকে তোমরা ভুলে যেতে পারলে আমি আল্লাহ তোমাকে কেন ভুলে যেতে পারবো না?
আপনার কাছে প্রশ্ন, আল্লাহকে আমরা ভুলে গেছি কিনা এর প্রমাণ দিতে হবে। ও আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি যদি করতে না পারি, আরো গজবের উপরে গজব আসবে, গজবের উপরে গজব আসবে, বিপদের উপর বিপদ আসবে। এসআইআর হয়ে গেল, আবার এনআরসি আসবে। এর জন্য বিজেপি সরকারকে গাল দেওয়া যাবে না, টিএমসিকে গাল দেওয়া যাবে না, কাউকে বলা যাবে না। ঘুরে আপনার দিকে দোষ দিতে হবে। কি করতে হবে মৌলভী সাহেব? একটাই কাজ করতে হবে, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বন্ধু, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে সাড়াও পাই না। যেদিন ডাকবো সেদিন আল্লাহর কাছে সাড়া পাবো ইনশাআল্লাহ। মাওলানা কি করতে হবে? বলে আল্লাহ আমাদের উপর রাগ করে নিয়েছে, রেগে গিয়েছে, আল্লাহর রাগ কমাতে হবে। আপনি প্রশ্ন করেন, মাওলানা কি দিয়ে রাগ কমাবো? তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত পাওয়ারফুল ইবাদত আছে, সবচাইতে পাওয়ারফুল ইবাদতের নাম হলো দান। কি বললাম? দান। দান করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়। বন্ধু, আপনাকে আজকে প্রশ্ন করছি আমি, আল্লাহর রাগ মাটি করে দেওয়ার জন্য এমন কোন বান্দা আছেন যেই লোকটা মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর রাগ মাটি করার চেষ্টা করবেন, আর আপনার 10,000 টাকা কামাই করা আল্লাহ শক্তি দিয়েছে, আপনার 10,000 টাকা দান করবেন, আর গোটা পৃথিবীর মুসলমান আমরা শান্তি পাবো। এরকম বীর বাহাদুর কেউ আছেন ভাই? আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাগ মাটি করে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার মতো কারো সামর্থ্য আছে? এই গ্রামে এমনও লোক আছে 50 পর্যন্ত দিতে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, এই গ্রামের মানুষকে তুমি কবুল করো। আমি আপনাদেরকে চেয়েছি, কোনো ঠিকাদার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করে, সেই লোকগুলোকে আমি বলছি, ভাই একটা 10,000 টাকা আপনার কাছে আমি চাই। এজন্য আপনার টাকা দিয়ে যদি আমরা বাঁচতে পারি, আপনার টাকাতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাগমাটি হয়ে যাবে, আমাদের কাছ থেকে বিপদকে উঠিয়ে নেবে, বিপদ আমাদের মিটে যাবে। একজন আল্লাহর কেউ বান্দা পারবেন আমি 10,000 টাকা মাওলানা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য? প্রশ্ন করবেন, মাওলানা এত জালসা হচ্ছে, এত টাকা দিচ্ছি, দান করে আমাদের লাভ কি হলো গো মৌলভী সাহেব? আপনি যদি এই প্রশ্নটা করেন, উত্তরটা নিয়ে নেন। যারা দান করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কি বলছেন জানেন? হে বান্দা, তুমি যদি আমাকে 1 টাকা দান দাও, আমার নামে 1 টাকা খরচ করো, আমি আল্লাহ সেই টাকাটাকে 10 গুণ করে তোমার পকেটে আবার ভরে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 টাকা যদি আল্লাহকে দেন, আল্লাহ বলছেন তোমাকে আমি 10 টাকা করে ফিরিয়ে দিই। 100 টাকা দিলে 1000 করে ফিরিয়ে দিই, 1000 টাকা দিলে 10,000 করে ফিরিয়ে দিই, 10,000 দিলে 1,00,000 টাকা করে আমি তোমাকে ফিরিয়ে দিই বান্দা। এখন আপনার কাছে প্রশ্ন, 30 বছর আগে মানুষের যে অবস্থা ছিল তার চাইতে এখন মানুষ উন্নত না ডাউন? উন্নত। লাখ লাখ জালসা হচ্ছে, লাখ লাখ টাকা দান করছেন, আর লাখ লাখ টাকা কামাই হচ্ছে, ঠিক না ভুল? আল্লাহ বলছেন, বান্দারে মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, আমার ভান্ডারে কিছু অভাব নেই। তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকা দুনিয়াতে দিব। শুধু তাই নয়, তোমার দানটাকে বাড়াতে 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 ব্যাংকে জমা রাখতে রাখতে কিয়ামতের দিন এই দানের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মানার পর আল্লাহর একজন প্রিয় বান্দা ছুটে এসে বলুন তো, মাওলানা আমি 10,000 টাকা দান দিচ্ছি। দাদা বন্ধু, এই গ্রামে 50,000 টাকা দেওয়ার লোক আছে। আল্লাহ রাগ মাটি করে দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন, একজন বীর বাহাদুর বলুন আমি 10,000 টাকা আল্লাহ তোমার ঘর বানার জন্য। আল্লাহ তোমার ঘর যদি আমি বানাই, তাহলে তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, এত বড় সুযোগ। আপনি বলে, মৌলভী সাহেব আল্লাহর জন্য তো আমরা ইটের ঘর বানালাম, আল্লাহ আমাদের জন্য কি ঘর বানাবে গো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সোনার ইট, একটা রূপার ইট, এই করতে করতে আপনার বালাখানা তৈরি করবেন, বিল্ডিং তৈরি করবেন। কত বড় বিল্ডিং? চোখের গতি যত দূর যাবে তত দূর পর্যন্ত লম্বা আপনার জন্য বিল্ডিং বানা হবে। একজন আল্লাহর বান্দাকে আমি 10,000কে দেখতে চাই, যারা আল্লাহকে খুশি করার জন্য 10,000 টাকা দান করবেন। এই গ্রামের কোনো বন্ধু, দাদা, আব্বা, কাকা, ভাইরা আমার, সম্পত্তির মালিকেরা 10,000 টাকা চেয়েছি, পাওয়া যাবে না একটা? টাকা দেওয়ার লোক তো আছে। আপনি ভাবছেন 10,000 টাকা আল্লাহকে দিয়ে দিব? আমার ছেলে আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে হেল্প করব। ও বন্ধু শুনে নেন, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ চলে না,
মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। যার জন্য খরচ করবেন সে আপনাকে একদিন কষ্ট দিবেই দিবে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা সবই তো পৃথিবীর জন্য খরচ করেছো, আখিরাতের জন্য কি তৈরি করেছো বলো, দেখাতে পারবেন না। আপনি প্রশ্ন করে মৌলভী সাহেব 10,000 টাকা আমাদের জন্য ভারী হয়ে যাচ্ছে। আমি 5 জন ছেলেকে বলতে চাই, 5 জন মানুষের কাছে জানতে চাই, 5,000 করে দেওয়ার মতো শক্তি আছে আল্লাহর ঘরকে? আল্লাহ রাগ মাটি করে দেওয়ার জন্য পারবেন দাদা বন্ধু? একটা 5,000 টাকা বলেছি, অনেক মানুষ আছেন দেওয়ার মতো শক্তি রেখেছেন। বন্ধু, এর টাকায় আপনার আজকে ভালোবাসা হয়েছে না, কালকে এই টাকায় আপনাকে জাহান্নামে টানতে টানতে নিয়ে যাবে, রক্ষা করতে পারবেন না। তাই তো আপনাকে বলছি, পারবেন না আল্লাহর বান্দা একটা 5,000 টাকা বলে মাওলানা 5,000 টাকা আমাদের জন্য ভারী। ভাই ও বাবাজি আমার, আপনাদের বলি, আল্লাহকে খুশি করুন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। 500, 100, 1000, 2000 পারবেন না? আল্লাহু আকবার কাবীরা। জি জি জি, আপনাদের বক্তা সাহেব চলে এসছেন, আরো 2 জন বক্তা, ইনাকে দিয়ে। জি, আপনার কাছে আমার আরো 10 মিনিট টাইম আছে। ও আল্লাহর বান্দা, আপনাকে আমি বলতে চাই, কেউ 500, কেউ 1000, কেউ 1000, কেউ 2000, যার যেমন ক্ষমতা আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। আল্লাহু আকবার কাবীরা। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করে চলে গেল। আপনারা ভাবছেন টাকা দিব কিনা? ও বন্ধু, টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, দিব কিনা দিব কিনা এই সিদ্ধান্ত করছেন। দেখুন, আল্লাহকে আপনি খুশি করুন, আল্লাহ খুশি হয়ে গেলে বিপদ পার হয়ে যাবে, গজব থেকে বেঁচে যাবেন। আমার চাচাজি ছুটে এসছে, একটা 500 টাকা, কি নাম চাচা? সহিমউদ্দিন সাহেব আল্লাহর ঘরকে সাহায্য করার জন্য 500 টাকা নিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আই রব্বুল আলামিন, তোমার বান্দা সহিমউদ্দিন এতগুলো মানুষের ভিড় থেকে উঠে এসে 500 টাকা দান করে চলে গেল। আল্লাহ জানি না তার কামনা বাসনা, আল্লাহ মনের কি চাহিদা, আল্লাহ সে 500 টাকা কেমন করে দান করলো। এ আল্লাহ, এর টাকা যদি বাজারে নিয়ে যায় 5 কিলো আল্লাহ আপেল পেয়ে যাবে, 5 কিলো লেবু পেয়ে যাবে, 2 কিলো মাংস পেয়ে যাবে। এ আল্লাহ, খেলো না, তোমাকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, 500 করে দান করে মনের মাকসাদ পূরণ করে দেবে। মাশাআল্লাহ। আমার আরেকজন দাদা একটা দিয়েছে 500 টাকা। জি জি জি, 500 টাকা দিয়ে আল্লাহ 1000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একজন বাবাজি, উনি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।